যুবকরা কোনো নেশায় যাবা না, কোনো অবৈধ সম্পর্ক করবা না। শেষ রাতে উঠে আল্লাহর কাছে কাঁদবা। তোমার রুটি রুজির ব্যবস্থা কেউ করবে না, তোমার রুটি রুজির ব্যবস্থা সব ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। তুমি সম্মান খোঁজো, তুমি নিজের সম্মান খোঁজো নেতার কাছে গিয়ে, মন্ত্রীর কাছে গিয়ে, ব্যক্তির কাছে গিয়ে না। তুমি সম্মান তাদের কাছে পাবে না, তুমি সম্মান পাবা হলো শেষ রাতে সেজদার মধ্য দিয়ে আল্লাহর কাছ থেকে তুমি সম্মান পাবে। আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা কোথায় সম্মান খুঁজি আর সম্মান রেখেছেন আল্লাহ তাআলা কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? নোংরামি করো না যুবকরা। তুমি জেগে ওঠো, সামনে দাঁড়াও, হকের পক্ষে কথা বলো, গ্রামটাকে টার্গেট করো, ইউনিয়নকে টার্গেট করো, বেনামাজিকে নামাজের দাওয়াত দাও। খারাপ কিছু চিন্তা করবা না, খারাপ কোনো কর্মে যাবা না, খারাপ কোনো বন্ধু তালাশ করবে না, বন্ধু নির্বাচন করতে ভুল করবে না। যার একটা ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান। তুমি যদি ঠিক হয়ে যাও, দেশ ঠিক হয়ে যাবে, সমাজ ঠিক হয়ে যাবে। যারা তোমার হাতে নেশাগুলো তুলে দেয়, যারা তোমার হাতে নারী তুলে দেয়, তাদেরকে তুমি মানবা না। কারণ এই দুনিয়ার জীবনটা খুব ক্ষণিকের জীবন, সময়টাকে নষ্ট করা যাবে না। এই দুনিয়ার প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগানোর জন্য আল্লাহ তাআলা বলছেন ভালো কাজ করো না খারাপ কাজ করো, ভালো কাজ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করে আসলো। এই জন্য দুনিয়াতে আমরা আসছি ভালো কাজ করার জন্য, মন্দ কাজ করব না। আমার বন্ধুগণ, আমার রাসূল বিভিন্ন সময় বিভিন্ন নসিহা করতেন, বিভিন্ন সময় বিভিন্ন ওয়াজ করতেন। আমার নবীজি একদিন কোন একটা ওয়াজে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যদি আমাকে 6টা জিনিসের নিশ্চয়তা দিয়ে দাও, আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দেব। আল্লাহু আকবার বলেন। কয়টা জিনিসের? কয়টা কয়টা? শিখে যাব আমরা, শিখবো না ইনশাআল্লাহ? তোমরা আমাকে বায়উনি, তোমরা আমাকে 6টা জিনিসের নিশ্চয়তা দাও, তোমরা আমাকে নিশ্চয়তা দিয়ে দিবে, আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দেব। এই কথা বলে রাসূল বললেন, যখন তোমরা কথা বলবে, সত্য কথা বলবে, যে নেতাগুলো ঘন ঘন মিথ্যা কথা বলে মুখে জুতা মারবেন, আছে না নাই? খালি মিথ্যা কথা বলে। মিথ্যার নেতৃত্ব কখনো কল্যাণময় হতে পারে না। আধুনিক বিশ্বের, আমরা আধুনিক বিশ্ব বলি কিন্তু আধুনিক না। এটা কি আধুনিক না জং ধরা? গোটা দুনিয়ার এখন রাজনীতির মূল পুঁজি হয়ে গেছে মিথ্যা। মূল পুঁজি কি? মিথ্যা। পলিটিক্স মানে অন্যকে হারানোর জন্য যে কোনো পন্থা অবলম্বন করাই হলো পলিটিক্স। নোংরা। এটা কি? নোংরা। অথচ রাজনীতি করেছেন মিথ্যা ছেড়ে সম্পূর্ণ সত্যের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কি দেশ চালান নাই? তিনি কি রাষ্ট্র চালান নাই? তিনি কি বিচার করেন নাই? করেছেন। আমার বন্ধুগণ, রাসূল বলছেন তুমি আমাকে 6টা কাজের নিশ্চয়তা দেবে, আমি তোমাকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দেব। নাম্বার 1, যখন তুমি কথা বলবে সত্য কথা বলবে। ইদা, যখন তুমি ওয়াদা করবে ওয়াদা ঠিক রাখবে। নাম্বার 2, নাম্বার 3 হলো তোমাদের কাছে কোনো কিছুর আমানত রাখলে পরে আমানতটা রক্ষা করবে। নাম্বার 4 হলো তোমরা তোমাদের সতীত্ব রক্ষা করবে, তোমার যৌবনকে কন্ট্রোল করবে। তুমি কি জানো যৌবন কন্ট্রোল যদি করো, আমি আল্লাহ তাআলা আমি তোমাকে আরশে আজিমের ছায়ার মেহমান বানায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজে বলছেন কোন মুমিনরা সফল, কোন ইমানদাররা সফল, যাদের মধ্যে 7টা কাজ থাকবে। কয়টা কাজ? 7টা কাজ থাকবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون
والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াজ তো বেশি লাগে না, এই যে আয়াতটা বললাম এই আয়াতগুলোর অর্থগুলো যদি আমরা জেনে বুঝে আমল করি, এই আয়াত কয়টা আমাকে জান্নাতের দরজায় নিয়ে চলে যাবে। নাম্বার 1 হলো ওই সমস্ত বান্দাগুলো সফল যারা, 1 নম্বরে যারা নামাজটাকে সুন্দর করে কন্টিনিউ করবে, রেগুলার করবে, সুন্দর করে আদায় করবে। নামাজ পড়বে কার খুশির জন্য বলেন? আল্লাহর খুশির জন্য নামাজটা পড়বে। সে ভাববে আমি আল্লাহর সঙ্গে নামাজে আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করেছি। খুশুর সঙ্গে যারা নামাজ পড়বে, যারা অনর্থক কথা থেকে জিহ্বাকে প্রশান্তিতে রাখবে, জিহ্বাকে বিশ্রামে রাখবে, যার জিহ্বা যত বিশ্রামে থাকবে তার জান্নাত তত কাছে থাকবে। আল্লাহু আকবার বলেন। বেশি কথা হবে বেশি ভুল হবে, কম কথা হবে কম ভুল হবে। কথা বলবো কম, কাজ করব বেশি। কাজ বেশি বেশি করব, কিন্তু কথাটা যতটুকু পারি কম বলার চেষ্টা করব। কম বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।